এখান থেকে শুরু করছি, সামনের থেকে 1 2 3 15 16 17 18 19 27 28 29 এইরকম কিন্তু অনেক। আমার এই ছোট্ট নমস্কার বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ছাদের সেই ড্রাগন গাছগুলির ফুলগুলো কিছুদিন আগে যে ফুটেছিল, সেই ফুলগুলো পরাগায়ন বা পলিনেশন করার পরে প্রত্যেকটি ফুল কিন্তু ফলে সেট হয়ে গেছে। এখন অনেকের এই সময় ফুল থেকে সেট হওয়ার আগেই কিন্তু হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে। তা আমরা অনেকেই মোবাইলের ভিডিওতে কিংবা আমার মতো অনেক ছাদ বাগানি বা বাগানি বন্ধুদের কিন্তু এই সমস্যাটা হতে দেখেছি। কিন্তু আমার গাছের যে ফুলগুলো ফুটেছিল তার কিন্তু প্রত্যেকটি ফলে সেট হয়েছে। এটি হয়েছে এই গাছের যে আমি যত্ন নিই বা কেয়ার করি, তার কারণেই কিন্তু এটি হয়েছে। সেই সব সম্বন্ধে যে যত্ন নিয়েছি তার ভিডিওগুলি অলরেডি আমার এই চ্যানেলে আছে। সেই সব সম্বন্ধে আলোচনা করতে গেলে কিন্তু বন্ধুরা ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে। তাই সেসব আলোচনার দিকে না গিয়ে এখন যে এই গাছের এই ফলগুলো এই পর্যায়ে হয়ে আছে, মানে পরাগায়ন করার পর 8 থেকে 9 দিন হয়েছে, এখন এই গাছের কি যত্ন নেব বা এই ফলগুলোর কি যত্ন নেব যাতে আগামীতে এই ফলগুলো ভালো ফলে পরিণত হয় এবং এই গাছে আরও সুন্দর প্রোডাকশন দেয়, প্রত্যেকটি রোগ থেকে মুক্ত থাকে। তো বন্ধুরা সেই সব যত্ন আমি এই গাছে একের পর এক নিয়ে নেব। তো সেই সব যত্ন করার আগে তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা যদি এখনও আমার এই সুন্দর ছোট্ট গার্ডেনিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কারণ কি, তোমরা যদি সাবস্ক্রাইব না করো এই সব কিন্তু সহজ সহজ গার্ডেনিং টিপস অতি সহজেই তোমরা পাবে না। তো বন্ধুরা চলো সেই সব যত্নগুলি আমি একের পর এক আমার এই গাছে নিয়ে নিই। তো তোমরা একটু আগেই দেখলে যে ফলগুলো কি সুন্দর সেট হয়ে গেছে। সেই ফলগুলো যে সেট হয়েছে তার পাশাপাশি কিন্তু অনেক ফুলও আছে, আর এই ফলগুলোই কিন্তু পরবর্তীতে এমন সুন্দর একটি ফলে পরিণত হবে। এই ফলগুলো প্রায় পেকে গেছে, এগুলো আগে হয়েছিল। তো বন্ধুরা এই রকম কিন্তু আরও অনেক কয়েকটি ফল আছে আমার এই গাছে। এইরকম মোটামুটি প্রথমের দিকে 4 থেকে 5টা ফুল এসেছিল, সেই ফুলগুলো পরবর্তীতে ফলে সেট হয়েছে। আর দেখতেই পাচ্ছ এই ফলগুলো মোটামুটি যখন পুরোপুরি পেকে যায় তখন 400 থেকে 450 গ্রামের হয় এক একটি। আমার এই গাছে ম্যাক্সিমাম 500 গ্রামেরও ফল হয়েছে। আমি অত শত বলবো না যে 700-800 গ্রাম, যেটি জেনুইন সেটি আমি বলার চেষ্টা করব। কারণ কি, বেশি বলে আমার কোনো লাভ নেই, যেটি হয় সেটি আমি বলার চেষ্টা করি। আর আমি এই গাছে কিন্তু সাধারণত অর্গানিক পদ্ধতিতেই প্রত্যেকটি পরিচর্যা করার চেষ্টা করি। আর বেশি আমি রাসায়নিক সার এই গাছে প্রয়োগ করি না বললেই চলে। রাসায়নিক সার তো আমি এই গাছে প্রয়োগই করি না, খালি হঠাৎ এই গাছে একটু ফাঙ্গিসাইডটা ব্যবহার করি। তো বন্ধুরা এই গাছের যে ফুলগুলো ফোটে, সেই ফুলগুলো ফোটার পরে 2-1 দিন যাওয়ার পরে অনেকে ভাবে যে এই ফুলগুলো কি ছাড়িয়ে দেবো কি না। এই ফুলগুলো কিন্তু এইভাবে একদিন পরে কিন্তু ছাড়িয়ে নিলে কোনো অসুবিধা হয় না। আবার তোমরা চাইলে আমার যে এই গাছের যে অন্যান্য যে ফলগুলো সেট হয়ে গেছে পাশে দেখতে পাবে, এই ফলগুলোর আগার থেকে আমি ফুলগুলো সরিয়ে দিইনি, মানে একটু সময় পাইনি, কোনো ব্যাপার না, সরালে পারেও কোনো সমস্যা হয় না। আর রেখে দিলেও পরবর্তীতে অটোমেটিক শুকিয়ে যায় এবং তারপরে হাত দিয়ে সরিয়ে নিলেই হয়। তো বন্ধুরা এই যে ছোট্ট মাচাটা আমি যে আমার ছাদে স্ট্রাকচারটা তৈরি করেছি, এই ছোট্ট স্ট্রাকচারে প্রচুর ফুল থেকে ফল সেট হয়েছে দেখতে পাচ্ছ। তো প্রথম পর্যায়ে এই যে সামনের দিকে যে ফলগুলো সেট হয়ে আছে, কতগুলো ফল সেট হয়ে আছে আমি তোমাদেরকে গুণে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো যে এখান থেকে শুরু করছি, সামনের থেকে 1 2 3 আর ওইদিকে 4, এইরকম 5টে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 এইরকম কিন্তু অনেক আমার এই ছোট্ট স্ট্রাকচারে এই পাশের সঙ্গে সঙ্গে পেছন সাইডেও প্রচুর ফল সেট হয়েছে। এই পাশে বেশি সেট হয়েছে, পেছনে একটু কম আছে। আমি কিছুদিন আগে 2-1 দিন আগে গুনতি করেছিলাম, মোটামুটি 55 থেকে 60টার মতো ফল টিকেছে।
এই ছাদে আমি বেশ কিছুদিন আসতে পারিনি, এই গাছের তেমন যত্ন নিতে পারিনি, তাই এই গাছগুলোর গোড়ায় প্রচুর ঘাস এবং নতুন ডগা জন্মেছে। আমি এগুলো যত্ন তেমন নিতে পারিনি এখন, তাই এই গাছগুলোর গোড়া সুন্দর করে আমাকে পরিষ্কার করে নিতে হবে। আর যে গাছগুলোর গোড়ায় আমি মালচিং করেছিলাম সেই গাছগুলোর গোড়ায় কিন্তু তেমন কোনো ঘাস জন্মায় না। আমি সবসময় বলি মালচিং করতে, কারণ কি মালচিং করলে এই সব ঘাস বা আগাছা কম জন্মায়। আর অনেকেই এই বর্ষার সময় মালচিং সরিয়ে ফেলতে বলে বা সরিয়ে দেয়, সেটি দিতেও পারো আবার রাখতেও পারো, তার কন্ডিশন আছে। কারণ কি যদি মাটিটি এঁটেল মাটি হয়, বেলে দোআঁশ মাটি যদি না হয়, তবে অবশ্যই মালচিংটি সরিয়ে নিতে হবে। কারণ কি এঁটেল মাটিতে বেশি জল ধরে রাখে, ফলে গাছের শেকড় নষ্ট হতে পারে, তার জন্য সরিয়ে নিলে ভালো হয়। আর আমার মাটি যেহেতু বেলে দোআঁশ মাটি, তার জন্য কোনো সমস্যা হয় না। আমি প্রত্যেকটি গাছের গোড়া কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন এই গাছের যে নতুন ডগাগুলো বেরিয়েছে, এই যে এখন বর্ষা প্রায় শুরু হয়ে গেছে, এখন এইসব ডগা অপ্রয়োজনীয় ডগা, এইসব ডগা বাড়তে দিলে পারে গাছে যে এক্সট্রা খাবার এইসব ডগাতে গ্রহণ করবে। আর উপরে যে ডগা আছে এগুলোকেও সরিয়ে ফেলতে হবে। এই সমস্ত ডগায় কিন্তু গাছের এক্সট্রা খাবার গ্রহণ করবে এবং তার ফলে পরবর্তীতে আমাদের ফলগুলো কিন্তু ভালো হবে না। তার জন্যই প্রত্যেকটি ডগা আমি এখন সরিয়ে নেব। আর যাদের নতুন গাছ ঠিক জায়গা মতো উপরে ডগা বাড়ছে, তাদেরকে বলবো যে তারা যেন না ডগা কেটে ফেলে ফলের আশায়। তাই তারা যেন সেই সব ডগাগুলো সুন্দর করে, গাছটা ঝোপালো হলে তবে এইভাবে সেই ডগাগুলোকে কাটতে থাকে। আর আমার যেহেতু গাছটি 2 বছরের বেশি পুরনো হয়ে গেছে, তাই আমি এখন প্রচুর ব্রাঞ্চেস বা প্রচুর ডালা আমার এই গাছে আছে, তাই এই রকম ডগাকে আমি এখন ছেটে নিচ্ছি ফলন ভালো পাওয়ার জন্য। কারণ কি এই সব ডগা না ছাঁটলে, আমি আগেও বললাম, ফল ভালো হবে না। আমি সম্পূর্ণ গাছ থেকে দেখে সেই সব নতুন ডগাগুলো ছেটে ফেললাম। আমাদের গাছও যদি আমার এই গাছের মতো এমন ম্যাচিউরড হয়ে থাকে আর এখন যদি এইরকম নতুন ডগা বেরোতে থাকে, তবে অবশ্যই সেই ডগাগুলো তোমরা ছেটে ফেলবে, তবে তোমাদের গাছেও কিন্তু ভালো প্রোডাকশন হবে। আর বন্ধুরা, এই যে আমার যে ফলগুলো এই অবস্থাতে আছে, পলিনেশনের আগে মানে পরাগায়নের আগে আমি এই গাছে ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম, তারপরে আর স্প্রে করতে পারিনি, বৃষ্টি হচ্ছে অনবরত, তার জন্য আজকে একটু ক্লিয়ার হয়েছে, তার জন্য আমি এই গাছে এখন ফাঙ্গিসাইড স্প্রে করব। মোটামুটি ফল সেট হওয়ার কিছুদিন পরে ফাঙ্গিসাইড স্প্রে করলে বেশি ভালো হয়, তো আমি করতে পারিনি, তাই এখন করব। আর যেহেতু ফাঙ্গিসাইড আমি স্প্রে করছি, আর যে ফলগুলো আমার ম্যাচিউরড হয়ে গেছে, এই ফলে যাতে সেই ফাঙ্গিসাইড না পড়ে, ওষুধ না পড়ে, তার জন্য আমি পলিব্যাগ দিয়ে ঢেকে নিব। এরকম মোটামুটি 3 থেকে 4টা ফল আছে, আমি সেই ফলগুলোকে এইরকম ক্যারি ব্যাগ দিয়ে ঢেকে নিচ্ছি। আর এই সময় কেন ফাঙ্গিসাইড স্প্রে করব, তার মেন কারণ এখন বৃষ্টি হচ্ছে অনবরত, আবার রৌদ্রু পড়ছে, এবারে রৌদ্রু ছাড়ছে, এতে কিন্তু এই গাছে বিশেষ করে ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে। তাই এখন একটি ফাঙ্গিসাইড স্প্রে করা আবশ্যক বা জরুরি, আর এতে ফলেরও কাজ হবে, আবার গাছটিও সুস্থ থাকবে। তাই বন্ধুরা, যে ফলগুলো আছে দেখতে পাচ্ছ, এই ফলগুলোর সঙ্গে সঙ্গে এই গাছটিতেও ভালো করে আমি ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। কারণ কি একটু আগে যে নতুন ডগাগুলো আমি ছাঁটলাম, ওই ডগাতেও যাতে ওই জায়গা থেকে যাতে ফাঙ্গাসের অ্যাটাক না হয়, সেই দিকেও লক্ষ্য রেখে যাতে ফলগুলো ভালো হয়, মানে কি ফলগুলোতে যাতে কোনো রকমের দাগ না হয়, ফাঙ্গাসের অ্যাটাক হয়ে দাগ হওয়ার সম্ভাবনা থাকে, সেই সব দিকে লক্ষ্য রেখে আমি সম্পূর্ণ গাছ এইভাবে ফাঙ্গিসাইড স্প্রে করে নিচ্ছি। তোমরাও কিন্তু এই কাজটি অবশ্যই এই সময় বা এর থেকে কিছুদিন আগে করতে পারো। আবার তার পাশাপাশি কিছু ফুলও বেরিয়েছে, এই ফুলগুলো ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করার জন্য, হলুদ হয়ে যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য আমি সম্পূর্ণ গাছে ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করে নিলাম। তো বন্ধুরা, এখন তো আমি এই গাছগুলিতে ফাঙ্গিসাইড স্প্রে করে নিলাম, আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি ফলটি ঢেকে রেখেছিলাম, তাতে কিন্তু ভালো হয়েছে, ফলের মধ্যে কোনো রকমের ওষুধ লাগেনি। কারণ কি 2 দিন পরে আমি ফলটি তুলবো, পাকা মতো হয়ে গেছে, তার জন্য আমি এই কাজটি করেছি। কিন্তু এখন আরেকটি দিক দেখা যাবে যে এই গাছে প্রচুর শুয়োপোকার মতো, পিঁপড়ের মতো প্রচুর পোকা এই গাছে অ্যাটাক করে। সেই সব পোকার হাত থেকেও কিন্তু এই গাছ বা এই ফুলগুলোকে আমাদেরকে বাঁচাতে হবে। তার জন্য তোমরা যে কোনো কোম্পানির নিম তেল বিশেষ করে সপ্তাহে একবার নিয়ম করে এই গাছে স্প্রে করবে। যদি অ্যাটাক থাকে তবে সপ্তাহে একবার, আর যদি অ্যাটাক না থাকে তবে
10 দিন বা 15 দিন অন্তে একবার স্প্রে করলে পারেই হবে। যেহেতু আমি বললাম অর্গানিক পদ্ধতিতে এই গাছের যত্ন নিতে, আমিও কিন্তু সেই সেম পদ্ধতিতে এই গাছের যত্ন নিই, শুধু ফাঙ্গিসাইডটাই একটু ইউজ করি মাঝে মধ্যে। আর তোমরা যদি ভাবো ফাঙ্গিসাইডও আমি কোনো রকমের রাসায়নিক ব্যবহার করব না, তবে হলুদ গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারো, সেম কাজ করে। এখন এই যে ফলগুলো আমরা ফাঙ্গাসের হাত থেকে রক্ষার জন্য ফাঙ্গিসাইড স্প্রে করলাম, আর রোগ পোকামাকড়ের হাত থেকে নিম তেল স্প্রে করে নিলাম আমি আমার এই গাছে, কিন্তু এই গাছের এই ফলগুলো ভালো সাইজ করার জন্য এখন প্রচুর খাবার প্রয়োজন এই গাছের গোড়ায়। তাই এই গাছের গোড়ায় কিন্তু আমাদের এই ফলগুলো ভালো সাইজ বা ভালো মানের তৈরি করার জন্য এখন খাবার এই গাছের সঙ্গে সঙ্গে গাছের উপরেও স্প্রে করতে হবে এইরকম ফলের তৈরি করার জন্য। তো সেই সম্পর্কে বলতে গেলে কিন্তু ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, কিন্তু তোমাদের যাদের গাছে এই অবস্থাতে হয়ে আছে তাদের জন্য আমি বলে রাখি, অর্গানিক পদ্ধতিতে তোমরা গাছের গোড়ায় খোল পচা জল সামান্য পরিমাণে আর সবজি পচা বা কলার খোসা পচা জল থাকলে সেটি অনায়াসে ব্যবহার করবে 20 দিন অন্তে একবার। এখন যদি তোমাদের এই পজিশন হয়ে থাকে তবে অবশ্যই একবার করবে। আর এই গাছের উপরে অবশ্যই যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, ভালো কোম্পানির মাইক্রোনিউট্রিয়েন্ট, তার মধ্যে যাতে বোরন আর জিঙ্ক থাকে সেটি অবশ্যই ব্যবহার করবে। তাতে করে তোমাদের ফলের সাইজ যেমন ভালো হবে, ফলও ভালো হবে, আর ফলের কালারও সুন্দর হবে, ফলে কোনো রকম দাগ থাকবে না, কোনো রকমের তেমন ডিসকালার হবে না। আর সেই খাবার প্রয়োগের সম্পূর্ণ ভিডিও কিছুদিনের মধ্যে আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, এই পর্যায়ে গাছের এই কয়টি যত্ন নিলেই যেমন গাছ সুস্থ থাকবে, তেমন ফলের সাইজও ভালো হবে, পরবর্তী প্রোডাকশনও গাছ ভালো দিবে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও থেকে তোমাদের সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, এমন সুন্দর সহজ গার্ডেনিং টিপসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।